বাজলো তোমার আলোর বেনু। শোনো বাবারা, আজ আমি তোমাদের দেবী দুর্গার এক মহাশক্তির গল্প শোনাব। অনেক অনেক দিন আগে জন্ম নিল এক অসুর, মহিষাসুর। শক্তিতে অপরাজেয়, বুদ্ধিতে ধূর্ত। সে ব্রহ্মার কাছে তপস্যা করে এমন বর পেল যে মানুষ, দেবতা, পশু কেউ তাকে মারতে পারবে না। মহিষাসুর স্বর্গ আক্রমণ করছে, দেবতারা পালাচ্ছে, ঋষিদের যজ্ঞ ভেঙে যাচ্ছে, মানুষ কাঁদছে। মা, কেউ কি ওকে থামাতে পারেনি? না, তখন কেউ পারেনি। কিন্তু মনে রেখো, অন্যায় যতই শক্তিশালী হোক, তার শেষ একদিন হবেই। সব দেবতা একত্রিত, তাদের শরীর থেকে জ্যোতির্ময় আলো বেরিয়ে একত্রিত হচ্ছে। সেই আলো থেকে জন্ম নিলেন দেবী দুর্গা। সিংহে আরোহণ করে, 10 হাতে অস্ত্র ধারণ করে। দেবী দুর্গা মহিষাসুরের মুখোমুখি। আকাশ লাল আগুনে রঙিন। মহিষাসুর বারবার রূপ বদলাচ্ছে। মহিষ, সিংহ, হাতি, মানুষ। দেবী গর্জে উঠলেন, অন্যায় যতই শক্তিশালী হোক, ন্যায়ের জয় হবেই। মহিষাসুর মহিষের রূপে তাণ্ডব চালাচ্ছে। হঠাৎ দেবী দুর্গা তার ত্রিশূল তুলে ধরলেন। বজ্রের মতো আঘাতে ত্রিশূল মহিষাসুরের বুকে বিঁধল। অসুর লুটিয়ে পড়ল মাটিতে। অবশেষে মা দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করলেন। পৃথিবীতে শান্তি ফিরে এলো। দেবতারা উল্লাসে ভরে উঠলেন। তাহলে মা, অন্যায় করলে কেউই রক্ষা পায় না? হ্যাঁ বাবা, দুষ্ট ব্যক্তি যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত তার শাস্তি হবেই। যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তাই আমাদের সব সময় সত্য আর ন্যায়ের পথে থাকতে হবে।